ফেসবুকে প্রেমতলী ফরেস্টের এত রিভিউ দেখে এত ভিডিও দেখে চলে গিয়েছিলাম প্রেমতলী ফরেস্টে। কিন্তু কেন আমরা ফরেস্টের ভেতরে গেলাম না? তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ঈদের দিনেও ঘুরতে যাওয়া হয়নি। তো আমরা গিয়েছিলাম গ্রামে। গ্রাম থেকে এসেই চিন্তা করলাম সবাই মিলে কোথাও ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, সবাই সকালবেলা উঠে ডিসিশন নিতে নিতে বিকালবেলা আমরা বের হয়ে গেলাম আর ডিসিশন নিলাম যাব প্রেমতলী ফরেস্টে। কি একটা অবস্থা বলেন, গাড়িতে উঠে ডিসিশন নিচ্ছি যে সবাই মিলে প্রেমতলী ফরেস্টে ঘুরতে যাব। তো যেই ভাবা সেই কাজ, রওনা দিয়ে দিয়েছি প্রেমতলী ফরেস্টে। আর এখানে রাস্তায় জিজ্ঞাসা করছিলাম যে কত দূর বিজয়নগরের ওখানে যেয়ে তারপরেই প্রেমতলী ফরেস্টের দিকে যেতে হয়। তো জিজ্ঞাসা করতে করতে কিন্তু আমরা অলরেডি প্রেমতলী ফরেস্টের লোকেশনে চলে এসেছি। তো এখানে এসে দেখছি কোথায় ফরেস্ট, কোথায় কি। তো তারপরে লোকজনকে জিজ্ঞাসা করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর বললো যে এখানে নাকি নদী পার হয়ে প্রেমতলী ফরেস্টে যেতে হবে। তো এখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা আশেপাশের লোকজনের সাথে কথা বলছিলাম, কারণ যেহেতু আমরা বিকেলে রওনা দিয়েছি, মানে 4টার দিকে রওনা দিয়েছি, বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাবে আর অনেক দূরে গিয়েছি। আর এখানে পাভেল একটা ফুল নিয়ে আমার পিছন পিছন ঘুরছে, এই যে দেখেন। তো ফুলের নামটা কি? নামটা আমি ভুলে গেছি। পলাশ ফুল নাকি হচ্ছে কি ফুল? কি ফুল? শিমুল। আর যাই হোক, বলে দিন আপনারা নামটা, আমার মনে নেই। আপনারা অবশ্যই কমেন্টসে নাম জানাবেন। আর এই যে দেখেন আমার ননদিনী আর দেবররা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছে নদীর দিকে। আমরা এখানে এসে জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে প্রেমতলী ফরেস্ট। আমরা চিন্তা করেছিলাম রাস্তার ধারে মনে হয় ফরেস্ট, মানে ওই যে আমাদের সেই ঘুঘুডাঙ্গা গ্রামের ওখানকার ওই রকম মনে হয়। কিন্তু না, ওরা বলছিল এই নদীটা পার হয়ে নৌকায় করে তারপরে প্রেমতলী ফরেস্টে যেতে হবে। তো এগুলো শুনে তো আমার ননদরা খুব এক্সাইটেড, ওরা এখন নদী পার হয়ে ওই পারে যাবে। কিন্তু মহাজ্ঞানী আমার হাজবেন্ড, সে তো পানি দেখলে ভয় করে, নৌকায় চড়তে ভয় করে, সাঁতার জানে না, কিচ্ছু জানে না। পানির কথা শুনেই তার মুখটা একটু কেমন কেমন হয়ে গেছে। আসলে সেটা না, ও সব কিছু দেখে চিন্তা করে ভাবছিল যে এতগুলোকে নিয়ে আমরা এখন যাব, এখানে আমরা সাঁতারও পারি না, যদি কোনো বিপদ হয় বলা যায় না। এতগুলো মেয়ে এত গয়নাগাটি পরে আসলে ওইদিকে যাওয়াটা কেমন হবে এটা বুঝতে পারছিল না। এই জন্য শেষমেশ আমাদের আর যাওয়া হলো না। মা সে যায়, এরাও কিন্তু বারবার নিষেধ করছিল যে থাক, যাওয়ার দরকার নাই। তো সব বড়রা মিলে ডিসিশন নিল যে আমরা ওইদিকে যাব না, সেফটির জন্য যাব না। আর তারপরে এখানে আমাদের এক ছোটো ভাইয়ের সাথে দেখা হলো, সেও বললো যে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, ওখানে না যাওয়াটাই ভালো। তারপরে আমরা কি করলাম, ডিসিশন নিলাম যে থাক, আজকে না হয় নাই যাই, এরপরে ভালো করে প্রিপারেশন নিয়ে আমরা প্রেমতলী ফরেস্টের ওই পারে যাব। তো বড়দের ডিসিশন আসলে মানতেই হবে, কারণ কোনো বিপদ হলে সেখানে কোনো প্রশাসন নাই, আর আমরা তো কেউ সাঁতার জানি না, দৌড় দিয়ে কিন্তু নদী পার হয়ে আসতেও পারবো না। মানে খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে যেহেতু অপরিচিত জায়গায় গিয়েছি। তো এই ডিসিশন নেওয়ার পর আমরা এই যে আবার রওনা দিলাম। কিন্তু আমার ননদগুলোর কিন্তু মুখের অবস্থা দেখেন, ওদের এক্সপ্রেশন দেখে মনটা খারাপই হচ্ছিল। খুব সাজুগুজু করে এই গরমের মধ্যে মেকআপ করে ফরেস্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আমাদের বাহিনী ফিরে আসছে। ভয় পাই, নৌকাতে উঠতে পারে না, ভয় পাই বলে আমাদেরকে ফিরাই নিয়ে চলে আসলো। নিজে ভয় পাই, নদী দেখে যাই। বলো তো নৌকা টৌকা নাই না? না, ওই যে কি বললো নূর আলম, কি বললো শুনলি না? যে পরে আসতে পারবো না, রাত হয়ে যাবে। বল, তুই কি বলতে চাস? সুইমিং শিখে তারপরে হচ্ছে বক্সিং শিখে, সাপ শিখে তারপর আসবো। হ্যাঁ, যাতে নিরাপদ থাকে। এখন যে সুইমিং আর বক্সিং প্র্যাকটিস কর। ওই ভদ্রাতে চলো, ওখানে বলে সব চলো দিক যাই, ভদ্রা লেকের ওদিকে যাই, চলো। হ্যাঁ, ওই ভদ্রার ভিতরে একটা পার্ক হয়েছে বলে। কি বলছিস সব? ওটাতে চলাবো। হ্যাঁ, ওটাতেই সুন্দর, মানে বসে আড্ডা মারা যায়। থেকে দিয়া পার্ক অনেক ভালো হয়েছে ওইটা। এই ভদ্রার তুই আর ভিতরে ওই আইডিয়া দিস না, বড় বড় সুরসুরি আছে, উঠতে পারবো না। তারা এসেছিল একটু ফরেস্টের ভেতরে যে ছবি তুলবে, কি সুন্দর করে সাজুগুজু করেছে, কিন্তু তাদের হলো না। এই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম, মানে ওরা খুবই রাগ করেছে। আমরা ফরেস্টের ভিতরে যেতে পারিনি, তাই ওরা খুবই রেগে গিয়েছে। তো ওদেরকে বুঝায় বাজায় আমরা নিয়ে চলে আসলাম। পাভেলও বকা দিচ্ছিল যে না, রিস্ক নিয়ে যাওয়া যাবে না। আর আমার প্রাণবাবু সেই তখন থেকে ঘুমাচ্ছে, ফুপিদের সাথে থাকছে, ফুপিদের গাড়িতে।
এসি ছেড়ে, আর আমরা এসি ছেড়ে গাড়িতে থাকছি না, কারণ আমরা বাইরে আবহাওয়াটা এনজয় করছি। আর এরা সব মেকআপ করে এখন গাড়ির মধ্যে এসি ছেড়ে ওরা সারা গাড়িতে উঠছে। ওখানে প্রাণবাবুকেও দিয়ে দিয়েছি, আর প্রাণবাবু তো গরমে থাকতেই পারে না এসি ছাড়া। এই জন্য প্রাণ, মন, আলিশা, নাজা, স্নেহা আর পাপন এরা একটা গাড়িতে উঠেছে, আর আমরা সবগুলো আরেকটা গাড়িতে উঠে মজা করতে করতে এনজয় করতে করতে চা খেতে খেতে চলে এসেছি প্রেমতলী ফরেস্টে। এসে আমরা আবার ফেরত যাচ্ছি, মানে আবার ডিসিশন নিচ্ছি যে কোথায় যাওয়া যায়। এক একজন এক এক ডিসিশন নিচ্ছে। হুট করে প্রেমতলী ফরেস্ট থেকে ভদ্রা লেক, চিন্তা করেছেন? এই ডিসিশন হয়েছে যে আমরা প্রেমতলী ফরেস্ট থেকে এখন চলে যাব ভদ্রা লেকে। মানে কি একটা অবস্থা। আর মন বাবু ডিসিশন নিয়েছে আমরা যাব জিয়া পার্কে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।